বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো শিং মাছ দিয়ে লাউয়ের ডগার ঝোল। আর এই লাউয়ের ডগার ঝোল শিং মাছ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব। না টেনে চলুন দেখি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। করি সব কিছুতেই ঠগার মধ্যেও বলে আনন্দ আছে। আমার মা বলতো, তো মাছ কিনতে গেছি, দেখেন এই মাছগুলা ওর যে বেটা মাছ বেচছে তার দোষ না, দোষ আমার বলছে অন্য মাছ দিতে, কিন্তু আমি বলছি না, যা সামনে আছে তাই দেন। তো হ্যাঁ, আমি দোষ ধরি না, দোষ হলো আমার নিজের। তো নিজের দোষ নিজে কওয়া কিন্তু সবাই পারে না। তো এই মাছটা আমি যে সময় আনছি সেই সময় দেখছি একটু দাগি দাগি, তারপরে কুইটা কাইটা নিলাম, যদি ভালো লাগে তো খাবো, আর না নিলেও ফালাই দিব। তো আপনাদের সাথে আমি যাই কিছু করি সেটাই শেয়ার করি। তো ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। রান্না করে খাইতে কিন্তু মজা। তো আমি শিং মাছগুলো একটু হালকা ভাজা নিব। শিং মাছ ঘষণের লেগে খাইতে চায় না অনেকে, তো আমি সবসময় একটু হালকা লবণ আর একটু ছাই দিয়ে ডলা দিই, পরিষ্কার হয়ে যায়। তো মাছগুলো আনছিলাম একটু মরা, জাটা মাছ আনি নাই, জাটা মাছ পরিষ্কার হইতে সময় লাগে। তো এখানে লেছি লাউয়ের ডোগা, এই যে পাতার ডাটিটা যেটা সেটা, আর এখানে কিছুটা আলু নিচ্ছি। তো মাছগুলো আমি বেশি ভাজবো না, হালকা বাজার দিয়েই রান্না করবো। দেখেন মাছগুলো সুন্দরভাবে উঠে যাবে। তো আমি বেশি ভাজবো না, কড়া ভাজা দিব না, হালকা ভাজা দিয়ে রান্না করবো। এখানে এক কড়াই শিং মাছ আমি ভাজা নিচ্ছি, এক কড়াই শিং মাছ ভাজা নিচ্ছি, আর মাছগুলো একদম হালকা ভাজা দিয়ে নিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন টকেতে বসাবো। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা বাটা, দিয়ে দেবো সামান্য তেল। হাতে মাখিয়ে যেভাবে রান্না করে আমি সেভাবে বসাইতেছি। তো আমি এখন চুলায় বসিয়ে দিব। হলুদের ফাঁকি দিয়ে দিলাম, লাল মরিচের স্বাদ মতো নুন দিলাম, সামান্য একটু আদা রসুন বাটা, একটু ঝোল দিয়ে মশলাটা ভালো করে 5 মিনিট কষিয়ে নিই। এই রান্নাটা হলো আমার মায়ের হাতে। আমার মা এরকম করে রান্না করতো, আমি সেইভাবেই রান্না করি। আর আগের দিনের রান্নার স্বাদ গায়ে মুখে লেগেই থাকে। এখনও ছেলেমেয়েরা আমার হাতে রান্না ছাড়া খেতে চায় না। আমি যেভাবেই রান্না করে দিব, আমার ছেলেরা এইভাবেই খায়। আমি মশলাটা ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। দেখতে ফিরে আসলাম 5 মিনিট পর। মশলাটা আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন আলু দিয়ে দিব। চিনির দাম যদি 150 টাকা কেজি হয় তাহলে লাগে বেশি, আর লবণের দাম যদি 40 টাকা কেজি হয় তাহলে লাগে কম। কিন্তু স্বাদের বেলায় লবণই সেরা, এটাই বাস্তব। এখানে লাউয়ের ডোগাগুলো দিয়ে দিলাম, আলুর সাথে একসাথে কষানো হয়ে যাবে। তো আমার মা সবসময় রান্না করলে দিয়ে একটা পাতা পুতা দিত, একটু যদি লবণ বেশি হইতো, একটু মরিচ বেশি হইতো, তাহলে একটু শাক পাতা দিয়ে দিত। তা আমি সেইভাবেই রান্না করতেছি। আর শিং মাছ দিয়ে রান্না করলে তো এটা খাওয়ার অসাধারণ লাগে। তরকারিটা আমার এখানে কষানো হয়ে গেছে, আমি এখন শিং মাছগুলো দিয়ে দিই। এখানে ঝোল দিয়ে দিতে হইব, যে মাছ দিয়ে মাখা মাখা করে ঝোল করে রান্না করবো শিং মাছ। লাউয়ের ডুগাগুলো কি সুন্দর সবুজ সবুজ হয়েছে। তো এই তরকারিটা আমি আরও 10 মিনিট রান্না করবো। হয়ে গেল লাউয়ের ডগা দিয়ে শিং মাছের ঝোল। আর এই শিং মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন। আর এরকম মজাদার শিং মাছের ঝোল লাউয়ের ডগা দিয়ে রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।